সেদিন হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমাদের তারাপীঠের পাশে অবস্থিত নিতাইয়ের জন্মভূমি বীরচন্দ্রপুরে ভোগ খাওয়ার জন্য। কোনো প্ল্যান সেভাবে ছিল না, আগের দিনকেই জাস্ট ঠিক হয়েছে যে যাব, তো চলে গেছিলাম। দেখো কি সুন্দর সবুজ আর একদম নীল আকাশ, মা আসছেন সেটা বোঝাচ্ছিল। তো সেই সব দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। এটা হচ্ছে বাঁকারায়ের মন্দির। তো মন্দিরটা দেখো ভীষণই সুন্দর। হঠাৎ করে গেছিলাম কিন্তু খুবই ভালো লাগছিল, আর ওয়েদারটা খুব একটা গরম ছিল না। গরম তো ছিলই না, রাদার বৃষ্টি হচ্ছিল। তো গিয়েই আমরা প্রথমে প্রসাদ নিয়ে নিয়েছি, তখন ঠাকুরের মানে ভোগ হচ্ছিল, তাই জন্য মন্দিরটা বন্ধ ছিল। আর এই যে আমার লাড্ডুটা দেখো, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এত বড় জায়গা পেয়েছে দিয়ে। তারপরে এই দেখো ঠাকুরকে খুলে দেয়, এখানে ঠাকুরের দর্শন করে নাও, আমিও করে নিয়েছিলাম। তো তারপরে ভোগ খেয়ে নিয়েছিলাম, দুপুকেও খাইয়ে দিয়েছিলাম। এখানে মা আর আমি বসে আছি, আর ওই যে ওখানে ওনার খাওয়া হয়ে গেছে। তা এবার বাড়ি যাওয়ার জন্য এবার তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, আর ওনার ভালো লাগছিল না কোনোভাবেই। তো দুপুর টাইমে যেহেতু গিয়েছিলাম, সেহেতু ওখানে আরো যেসব মন্দিরগুলো আছে সেগুলো বন্ধ ছিল। এই দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো বাঁকড়াইয়ের মন্দির থেকে এটা একটু ডিস্টেন্সে, খুব একটা দূরে নয়। তো সেগুলো সব বন্ধ ছিল, দুপুর টাইম ছিল বলে। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।